আসসালামু আলাইকুম। রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে, যে পরকীয়ার জেরে যে আপুটা মারা গেছেন, তো বারবার সামনে আসছে, অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন, অনেক কিছু বলছেন। তা আমার মতে, আমি একজন ব্যক্তি, আমার মতে মনে হয় যে আপু যেই সলিউশনটা বের করেছে সে হচ্ছে মারা গিয়েছেন। এটা তো আসলে সলিউশন হতে পারে না। উনি চলে গেছে মানে ওই অধ্যায়টা ওনার জীবন থেকে শেষ। কিন্তু যেমন হচ্ছে আমি মনে করলাম যে তার হাসব্যান্ড একটা রিলেশনে জড়িয়েছে। এটা আসলেই ঠিক করেনি। তো অনেক সময় অনেক কিছু মানুষের জীবনে হয়ে যায়। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বলেই তো আসলে অনেক কিছুর সৃষ্টি হয়। তো আমার কাছে কথা হচ্ছে যে ওনার হাসব্যান্ড এই বিষয়টা বুঝলো না যে ঠিক আছে যে সে ভুল করেছে। এখন একই ভুলও তো সেই আপুটাও করলেন দিন শেষে। কি হলো, বাচ্চাটার দিন শেষে মাথার উপর যেই সব থেকে গুরুত্বপূর্ণ যেই মানে আশ্রয়স্থল সেটা সে হারালো। বাবা গেল, আবার এদিকে হচ্ছে মা। তো আলটিমেটলি হলোটা কি? মানে আমার কাছে কথা যে যদি কোনো সমস্যা হয়ে থাকে, যেহেতু সে শিক্ষিত, যথেষ্ট স্মার্ট একজন মানুষ, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো আসলে মেন্টালি মেনে নেওয়া অনেক কঠিন। কিন্তু এটার মাধ্যমে সে চাইলে কাউন্সিলিংয়ের যে ব্যাপারটা সেটা চেষ্টা করতে পারতো, নিজেকে এই সম্পর্ক থেকে দূরে নিয়ে যেতে পারতো। এটা আসলে একটা বেটার সলিউশন হয় নাই। এটা যেই করুক না কেন, যে যার জীবনে আসুক না কেন এরকম ধরনের সমস্যা, আমি বলবো যে মৃত্যু কখনো সলিউশন হতে পারে না। মৃত্যু কখনো সলিউশন হতে পারে না। কারণ একদিন না একদিন তো আমাদের সবাইকে মারা যেতেই হবে, আজকে না হোক কালকে। কিন্তু এই যুদ্ধে লড়াই করে যাওয়াটাই হচ্ছে আসল জীবনের একটা লক্ষ্য। প্রত্যেকটা মানুষের জীবন পারফেক্ট না। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা আছে, কম বা বেশি আছে, সমস্যা সবারই আছে। তো আমার মনে হয় যে এই সলিউশনটা উনি অন্যভাবেও বের করলে করতে পারতেন। বাচ্চাটা মানে বাবা ভাবলো না, সেই সাথে মাও কিন্তু ভাবেনি। এখানে আসলে মানে বাচ্চাটার কিন্তু কোনো দোষ মানে নাই। হ্যাঁ, সে যদি স্বাবলম্বী হয়ে যেত বা তখন যদি এই ব্যাপারগুলো আসতো তাও একরকম মেনে নেওয়া যেত। বাট আসলে মৃত্যু এইভাবে মৃত্যু সুইসাইড আসলে কোনো সলিউশন হতে পারে না, কখনোই হতে পারে না।